শীতকালে পুলি পিঠে খেতে কার না ভাল লাগে। তো আজ বানিয়ে ফেলেছি আমি সুজির পুলি পিঠে। অনেক সময় চালের দিয়ে বানালে পুলি পিঠে কিন্তু শক্ত হয়ে যায়, তো আমারও হয়, সেজন্য আজ কিন্তু বানিয়ে ফেলেছি আমি সুজির পুলি পিঠে। তো কিভাবে বানালাম সেটার জন্য কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পুলি পিঠেটা দেখো খুব সুন্দর হয়েছে, খুবই নরম হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে বানিয়ে ফেললাম পুলি পিঠে, সুজি দিয়ে পুলি পিঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মামুনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজ বানিয়ে ফেলেছি সুজি দিয়ে পুলি পিঠে। তো কিভাবে বানালাম সেটার জন্য কিন্তু এন্ড অবধি অবশ্যই দেখতে হবে। দেখো খুবই সফট হয়েছে, একদম একটু জাস্ট চামচটা দিতে না দিতে কিন্তু ভেঙে যাচ্ছে। তো পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি 2 বোল জল দিয়ে দিয়েছি, ঠিক এই বোলের 2 বোল জল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 বোল সুজি। তো সবার আগে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু নাড়িয়ে, জলটা উষ্ণ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি। তো আমি 2 বোল জল দিয়েছি, সেখানে আমি 1 বোল সুজি দিলাম, যেহেতু সুজি ফুলে ওঠে। এরই সাথে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই নারকেলটাকে আমি কুড়ে একটু জাস্ট একটু কড়াইতে টেলে রেখেছিলাম। তো সুজিটা দিয়ে নারকেল কোড়াটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এরই মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি পাউডার দুধ। তো এটা হচ্ছে আমুলের পাউডার দুধ, সেটা দিয়ে দিচ্ছি প্রায় বড় হাতার 1 হাতার মতন দিয়ে দেবো। দিয়ে আবার করে কিন্তু ভালো করে মিক্স করে নেব। তো পাউডার দুধ দিয়ে আর নারকেল কোড়া দিয়ে আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি, কারণ কি খুব গরম, ওই জন্য আমি হাত দিতে পারছি না। আর এইদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি একটা কড়াইতে প্রায় এখানে 1.5 লিটারের মতো, 1.5 লিটার পুরো না, 1.5 লিটারের কাছাকাছি দুধ রয়েছে, যেটাকে আমি ভালো করে জাল দিয়ে 1 লিটার থেকে কম করব। তো এটাকে ভালো করে গরম হয়ে গেছে, এটাকে ভালো করে কিন্তু আমি জাল দিতে থাকবো, ঘন করে ফেলবো জাল দিতে দিতে। আর এটা একটু ঠান্ডা হলে আমি কিন্তু পুলিগুলো একটা শেপ দেব। তো এবার এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে এসছে, এবার এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ময়দা। তোমরা চাইলে চালের গুঁড়িও দিতে পারো, তো আমি ময়দা দিয়েই করছি এটা। ময়দা দিয়ে একটু মেখে নিচ্ছি। তো আমি একটা ডোয়ের শেপ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এটাকে মেখে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটু আটা, ময়দা, এখানে নিয়ে নিচ্ছি একটু জল, আর এখানে রয়েছে মাখা সন্দেশ, এটা কেনা দোকানের মাখা সন্দেশ। তো আমি এখান থেকে একটা ছোট্ট একটা লেচি করে বানিয়ে নিয়ে নিলাম। সামান্য একটুখানি ময়দাটা একটু হাতে দিয়ে দিচ্ছি এরকম করে। তো আমি এই লেচিটার মধ্যে একটু পুর ভরে দিলাম মাখা সন্দেশ দিয়ে। আর এবার এটাকে ঠিক এইভাবে মুখটা কিন্তু আমি বন্ধ করে দেবো, যেরকম পুলি করে সেরকম পুলির শেপ আমি একটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আবার একটা লেচি নিয়ে নিলাম, সামান্য একটু আটা নিয়ে নিচ্ছি, কেন হাতে না একটু লেগে যাচ্ছে। তারপর এটাকে একটু এইভাবে
হাতের সাহায্যে একটু টিপে গোল করে নেবো, একটা গোল শেপ দিয়ে দেবো। আর এখান থেকে একটু মাখা সন্দেশ নেব, নিয়ে এখানে পুর ভরে দিলাম। পুর ভরে আমি কিন্তু এর মুখটা ঠিক এইভাবে কিন্তু বন্ধ করে দেবো। তো দুধটা জাল দিতে দিতে এরকম পরিস্থিতিতে এসছে, এটা কমে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছ। এখানে প্রায় 1.5 লিটারের কাছাকাছি আমি বললাম দুধ দিয়েছিলাম, সেখানে কিন্তু এখন 1 লিটারের মতন দুধ কিন্তু হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসছে। তো এখানে একটা ছোট বলে আমি 2-3 চামচ দুধ তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটু কনডেন্স মিল্ক, একটু মেলাবো, আর একটু চালের গুঁড়ো কিন্তু মেলাবো। তো প্রায় এখানে বড় চামচের মতন 1 চামচ আমি কনডেন্স মিল্ক মিলিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতন চালের গুঁড়ি। আর এই দুধের মধ্যে মিলিয়ে দেবো খেজুরের গুড়। এখানে খেজুরের গুড় নিয়েছি, ঝোলা খেজুরের গুড়, সেটাই আমি মেলাবো মিষ্টির জন্য। দুধে তারপর দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমার সবকটা পুলি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো আমি দেখাচ্ছি, সবকটা কিন্তু পুলি আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি, সুজির পুলি। তো আমি ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে যে কনডেন্স মিল্ক আর চালের গুঁড়োটা দিয়েছি ওটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ঠিক এই বলে করে 1 বোল কিন্তু আমি ঝোলা গুড় নিয়ে নিয়েছি, এই ঝোলা গুড়টাও আমি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে। তো ঝোলা গুড়টা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আর একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে পুলিগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো আমি কিন্তু সবকটা পুলি দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটিয়ে নেবো, ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার একটু ফুটিয়ে তারপর কিন্তু আমি বন্ধ করে দেবো। তো দুধটা কিন্তু ফুটে উঠেছে, এবার আমি ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ঢাকার পরে আমি দেখাচ্ছি। পুলিগুলো সবকটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখো একটাও ফাটেনি। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, এবার তোমাদের দেখাচ্ছি। দেখো একদম সফট হয়েছে, একদমই সফট, মানে জাস্ট হাত দিতে না দিতে চামচটা একদম দিতে না দিতে নরম হয়ে যাচ্ছে। তো যারা চাল দিয়ে করতে পারবে না তারা কিন্তু এইভাবে সুজির পুলির পিঠা করে অবশ্যই শীতের মজাটা অবশ্যই কিন্তু নিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো। এটা রাতের আলোতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একদম একটা গুড়ের যে কালার হয় খুব সুন্দর একটা মিষ্টি কালার এসছে, কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না। আর খেতেও দারুণ হয়েছে। চিনিটা নিজেদের মানে মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দেবে। আমি গুড়টা নিজের মিষ্টি আন্দাজে সেরকম দিয়েছি, একটু গুড় মিষ্টি বেশি খেতে ভালোবাসি তাই গুড়টা একটু বেশি দিয়েছি। তো সেটা একদম তোমাদের পরিমাণ মতন দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলো না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।